সি এবং C++ এ ফাংশনসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ফাংশন কি, ফাংশনের সিনট্যাক্স, রিটার্ন স্টেটমেন্টের গুরুত্ব। এটি উদাহরণের সাহায্যে করব। আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধানও দেখব। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি ও G++ কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করা যাক। ফাংশন হল স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম যা একটি নির্দিষ্ট কাজ এক্সিকিউট করে। প্রতিটি প্রোগ্রাম এক বা একাধিক ফাংশন নিয়ে গঠিত। একবার এক্সিকিউটের পর কন্ট্রোল যেখান থেকে অ্যাক্সেস করা হয়েছে সেখানে ফেরত পাঠানো হয়। এখন ফাংশনের জন্য সিনট্যাক্স দেখি। রিটার্ন টাইপ ফাংশনের ফেরত দেওয়া তথ্য সংজ্ঞায়িত করে। ফাংশন নেম হল ফাংশনের নাম। প্যারামিটারস হল ভেরিয়েবলের নাম এবং তাদের ধরনের সূচী। আমরা একটি খালি প্যারামিটার সূচী নির্দিষ্ট করতে পারি। একে আর্গুমেন্ট ছাড়া ফাংশন বলা হয় এবং একে আর্গুমেন্ট সহ ফাংশন বলা হয়। এখন ভয়েড ব্যবহার করা প্রোগ্রাম দেখি। আমরা ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি। এখন এটি খুলি। এখানে আমাদের ফাইলের নাম ফাংশন এবং আমি ফাইলটি এক্সটেনশন c দ্বারা সংরক্ষণ করেছি। কোড ব্যাখ্যা করি। এটি হেডার ফাইল। যে কোনো ফাংশন ব্যবহারের পূর্বে তা সংজ্ঞায়িত করা আবশ্যক। এখানে add নামক ফাংশন ঘোষিত করেছি। উল্লেখ্য যে add ফাংশন কোনো আর্গুমেন্ট ছাড়াই এবং রিটার্ন টাইপ হল ভয়েড। এখানে দুরকম ফাংশন আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন যা add ফাংশন এবং প্রি-ডিফাইন্ড ফাংশন যা printf এবং মেইন ফাংশন। এখানে আমরা a এবং b কে 2 এবং 3 মান নির্দিষ্ট করে শুরু করেছি। তারপর c ঘোষিত করেছি। আমরা a এবং b এর মান যোগ করি। ফলাফল c তে সংরক্ষিত হয়েছে। ফলাফল প্রিন্ট করি। এটি আমাদের মেইন ফাংশন। এখানে add ফাংশন রাখি। অ্যাডিশন অপারেশন সঞ্চালিত করা হবে এবং ফলাফল প্রিন্ট করা হবে। এখন সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস ফাংশন ডট c স্পেস -o স্পেস ফান। এক্সিকিউট করতে লিখুন /fun। আউটপুট হল সুম ওএফ a and b is 5। এখন প্রোগ্রামে ফিরে আসি। ফাংশনে প্যারামিটারস বা আর্গুমেন্টস নামক বিশেষ চিহ্ন রয়েছে। আর্গুমেন্টের সাথে একই উদাহরণ দেখব। আমি এখানে কয়েকটি জিনিস বদলাবো। লিখুন int add int a, int b। আমরা এখানে add নামক ফাংশন ঘোষিত করেছি। এখানে int a এবং int b হল add ফাংশনের আর্গুমেন্ট। এটি মুছে ফেলুন। a এবং b এখানে লেখার দরকার নেই। printf স্টেটমেন্ট মুছে ফেলুন। লিখুন int main। sum ভ্যারিয়েবল ঘোষিত করি। লিখুন int sum। তারপর লিখুন sum equals to add 5, 4। এটি আমাদের add ফাংশন। তারপর আমরা আর্গুমেন্ট হিসেবে 5 এবং 4 লিখি। 5 এবং 4 যথাক্রমে a এবং b তে সংরক্ষিত হয়। অ্যাডিশন অপারেশন সঞ্চালিত করা হবে। ফলাফল প্রিন্ট করি। এখানে লিখুন printf sum is %d \n, sum। এটি মুছে ফেলুন যেহেতু আমরা ইতিমধ্যে উপরের ফাংশন লিখে ফেলেছি। লিখুন return 0। নন ভয়েড ফাংশনের রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করা দরকার যা একটি মান ফেরত দেয়। সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। আগের মতো কম্পাইল করি। এক্সিকিউট করি। আউটপুট sum is 9 হিসেবে প্রদর্শিত হয়েছে।
এখন আমরা একই প্রোগ্রাম C++ এ এক্সিকিউট করব। প্রোগ্রামে ফিরে আসি। এখানে কিছু পরিবর্তন করি। Shift, Ctrl এবং S কী একসাথে টিপুন। এখন ফাইলটি এক্সটেনশন cpp দ্বারা সংরক্ষণ করুন। সেভ এ টিপুন। হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসেবে পরিবর্তন করি। এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন। C++ এ ফাংশন বিবৃতি একই, তাই এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করুন। যেহেতু আমরা C++ এ লাইন প্রিন্ট করতে কাউট ফাংশন ব্যবহার করি। ফরম্যাট স্পেসিফায়ার এবং n মুছে ফেলুন। কমা মুছে ফেলুন। এখন দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখুন। সুম এর পর আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখুন। ডাবল উদ্ধৃতির মধ্যে n লিখুন। ক্লোজিং ব্র্যাকেট মুছে দিন। সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসুন। লিখুন g স্পেস function.cpp স্পেস -o স্পেস fun1। এখানে fun1 রয়েছে কারণ আমরা আউটপুট ফাইল fun প্রতিস্থাপিত করতে চাই না। এখন এন্টার টিপুন। লিখুন /fun1। আউটপুট সুম ইস 9 হিসেবে প্রদর্শিত হয়। এখন আমরা কিছু সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি। ধরুন আমি এখানে 4 এর স্থানে x লিখি। আমি বাকি কোড একই রকম রাখব। এখন সেভ এ টিপুন। প্রোগ্রাম কম্পাইল করি। আমরা লাইন সংখ্যা 10 এ একটি এরর দেখি। x was not declared in this scope। এর কারণ হল x একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল, এটি কোথাও ঘোষিত হয়নি এবং আর্গুমেন্ট রূপে এড ফাংশনের ইন্টিজার ভ্যারিয়েবল রয়েছে, তাই রিটার্ন টাইপ এবং রিটার্ন ভ্যালুর অসামঞ্জস্য রয়েছে। প্রোগ্রামে ফিরে আসি। এখন এরর স্থির করি। লাইন সংখ্যা 10 এ 4 লিখে সেভ এ টিপুন। আবার এক্সিকিউট করি। প্রম্পট পরিষ্কার করি। পূর্বের মত কম্পাইল করি। হ্যাঁ, এটি কাজ করছে। এখন আমরা আরেকটি সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি। ধরুন এখানে আমরা শুধু একটি প্যারামিটার লিখি। 4 মুছে সেভ এ টিপুন। টার্মিনালে ফিরে আসুন। কম্পাইল করি। আমরা লাইন সংখ্যা 10 এ এরর দেখি। Too few arguments to function int add। প্রোগ্রামে ফিরে আসুন। আপনি দেখতে পারেন যে আমাদের দুটি প্যারামিটার রয়েছে, int a এবং int b। এখানে শুধুমাত্র একটি প্যারামিটার লিখছি। এটি একটি এরর দিচ্ছে। এরর স্থির করি। 4 লিখুন। এখন সেভ এ টিপুন। টার্মিনালে ফিরে আসি। আবার এক্সিকিউট করি। হ্যাঁ, এটি কাজ করছে। স্লাইডে ফিরে আসি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ফাংশন, ফাংশনের সিনট্যাক্স, আর্গুমেন্ট ছাড়া ফাংশন যেমন ভয়েড add, আর্গুমেন্ট সহ ফাংশন যেমন int add, int a এবং int b। নির্দেশিত কাজ হিসাবে ফাংশন ব্যবহার করে সংখ্যার বর্গ নিরূপণ করতে প্রোগ্রাম লিখুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
অংশগ্রহণের জন্য ধন্যবাদ।